হ্যালো এভরিওয়ান। আমরা ইন্টারমিডিয়েট লাইফে অনেকেই অর্গানিক কেমিস্ট্রিটাকে ভয় পাই। তো অর্গানিক কেমিস্ট্রিটা আসলে আমরা কেন ভয় পাই? অর্গানিক কেমিস্ট্রিটা ভয় পাওয়ার একটা মেইন রিজন হচ্ছে আমরা ঠিক অ্যাপ্রোচে অর্গানিক কেমিস্ট্রিটা পড়তে পারি না, বা পুরো ইন্টার লাইফের শুরুতে আমরা অর্গানিক কেমিস্ট্রিটা ভুলভাবে শুরু করি। যার কারণে হচ্ছে আমাদের কাছে মনে হয় অর্গানিক কেমিস্ট্রিটা খুবই কঠিন এবং খুবই বড় একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে আমরা পুরো ইন্টার লাইফে স্কিপ করবো। এই ইন্টার লাইফে অর্গানিক কেমিস্ট্রি স্কিপ করার কারণে আমাদের এডমিশনে গিয়ে সেটার প্রভাব পড়ে। তো আজকে আমি তোমাদের আসলে বেসিক্যালি বুঝাবো বা তোমাদেরকে দেখাবো যে আসলে ইন্টারমিডিয়েট লাইফে অর্গানিক কেমিস্ট্রিটা কিভাবে পড়া উচিত বা আমি কিভাবে পড়ছিলাম। তো প্রথমেই আমরা যে কমন মিস্টেক গুলা করি সেটা হচ্ছে আমরা নামকরণ নামকরণে হচ্ছে অনেক বেশি টাইম দিই। তো অর্গানিক কেমিস্ট্রিটা তুমি যে কোনো স্যারের বা টিচারের কাছে পড়তে যাও না কেন, তোমাকে দেখা যাবে যে প্রথম 1-2 মাস নামকরণ চ্যাপ্টারটাই পড়াবে। এখন নামকরণের গুরুত্বটা কতটুকু? নামকরণের গুরুত্বটা হচ্ছে, আমি যদি এইচএসসি তে বলি, তোমার দেখা গেছে যে 25টা এমসিকিউ তে একটা এমসিকিউ নামকরণ থেকে না আসতে পারে, এমন পসিবিলিটি আছে। ইভেন আমি হচ্ছে তোমার যখন আমাদের ব্যাচে আমরা রুয়েট কোয়েট চুয়েট মানে যেটা সিকে রুয়েট গুচ্ছ ছিল, সেটার এক্সাম যখন দিতে দিতে গেছি তখন হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রি থেকে একটা কোয়েশ্চেন আসে নাই, এরকমও হয়েছে। আবার ঢাকা ভার্সিটিতে তোমাদের যে নামকরণগুলো আসবে খুবই বেসিক নামকরণ, যেটা হচ্ছে তুমি একদম মানে বেসিক জিনিসপত্র দিয়ে তোমরা 9-10 যেগুলো পড়ছো সেগুলো দিয়ে মাঝে মধ্যে পারবা। মানে আমার মনে মানে আমার মেইন কথা হচ্ছে নামকরণে যে আমাদের স্পেশাল কেস আছে, তারপরে কতগুলা হচ্ছে এমন কার্যকরীমূলকের নাম আছে যেগুলো হচ্ছে, যেমন থায়োলের নামকরণ অলমোস্ট কোথাওই আসে না। তো তুমি যদি নামকরণ নিয়ে অলমোস্ট ধরো 1-2 মাস কাটায় দাও, নামকরণ দিয়ে যদি তুমি খুব বেশি সময় নষ্ট করে ফেলো, তারপর তোমার কাছে মনে হবে যে না, অর্গানিক কেমিস্ট্রিটা তো একটা পড়ার পাহাড়, এটা আমি পরে শেষ করতে পারবো, নামকরণ করতে এতদিন লাগছে, আমি হচ্ছে বাকিটুকু কখন পড়বো। তারপর আমাদের হচ্ছে বেসিক কতগুলো মেকানিজম আছে সেগুলা না পারা। বেসিক মেকানিজম বলতে আমি কি বুঝাইতেছি, ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। ধরো ধরো আমি তোমাকে যদি কার্বনিল মূলক বলি, মানে ধরো অ্যালডিহাইড। অ্যালডিহাইড হচ্ছে এই যে এরকম হয়, হ্যাঁ। এখন অ্যালডিহাইডে কি হয়, এই পাই বন্ডটা হচ্ছে অক্সিজেন নিচের দিকে নিয়ে যায়, যার ফলে হচ্ছে অক্সিজেনটা হয় হচ্ছে আমাদের ডেল্টা মাইনাস, আর এই কার্বনটা হচ্ছে ডেল্টা প্লাস, আর এদিকে হচ্ছে হাইড্রোজেন। এই যে আমাদের একটা বেসিক তোমার হচ্ছে এটা একটা খুবই বেসিক মেকানিজম, যেটা সব অর্গানিক রিয়েকশন তোমার লাগবে। এই বেসিক মেকানিজম গুলো না 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 পারলে হয় কি, তুমি হচ্ছে আমাদের যে প্রোডাক্ট গুলো থাকে বা উৎপাদ গুলো তুমি হচ্ছে মুখস্থ করা শুরু করো। হুম। তো এখন অর্গানিক কেমিস্ট্রিতে একটা যৌগ থেকে রিয়েকশন হতে পারে 10-15টা। এখন তুমি 15টা যৌগের সেম রিয়েকশনের সেম প্রোডাক্ট নিয়ে জাস্ট একটা একটা দুইটা মৌল ডিফারেন্ট, সেগুলো তুমি মুখস্থ করতেছো বসে বসে। এর ফলে কি, তোমার যদি ধরো 20টা যৌগ মুখস্থ করা লাগতো, তুমি এখন মুখস্থ করতেছো, তো যদি তুমি 3টা করে মুখস্থ করো 60টা যৌগ, মানে তোমার পড়ার পরিমাণটা 3 গুণ বাড়তেছে। যার কারণে হচ্ছে তোমাদের কাছে অর্গানিক কেমিস্ট্রিটা মাঝে মধ্যে কঠিন লাগে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা ইন্টার লাইফে মানে আমাদের অর্গানিক কেমিস্ট্রি লাইফে আমরা মানে কিভাবে পড়তে হবে, মেইন জিনিসটা হচ্ছে আমরা ইম্পর্টেন্ট যে রিয়াকশন গুলো আছে সেগুলোই পড়ি না। ইম্পর্টেন্ট রিয়াকশন কি আছে? ইম্পর্টেন্ট রিয়াকশনের মধ্যে আছে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। এই যে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, এই ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াটা তোমাদের অবশ্যই দেখবা, যে তোমরা যদি টেস্ট পেপার খোলো, টেস্ট পেপার দেখবা যে আমাদের ম্যাক্সিমাম রিয়াকশনে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। তারপর আছে মার্কনিকভ রুল, তারপর আছে হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, কেনেজেরো বিক্রিয়া, তারপর হচ্ছে SN1 SN2, তারপর হচ্ছে তোমার ওই যে আমাদের রেজোন্যান্স যে প্রভাব বেঞ্জিনের, এই যে কতগুলা টপিক আছে, দেখা যায় যে তুমি যদি লিস্ট করো 30-35টা, বেশি টপিক হবে না। তো ওই 35-40টা টপিক যদি তুমি পড়ো, তাহলে হচ্ছে দেখবা যে তোমার পুরো একাডেমিক থেকে এডমিশন লাইফটা টোটালি খুবই স্মুথলি অর্গানিক কেমিস্ট্রি ক্ষেত্রে শেষ হবে, এবং তুমি অর্গানিক কেমিস্ট্রি খুব ভালো পারবা। তুমি জাস্ট এই টপিকগুলো ডিপ যদি জানো, ধরো তোমার যদি চার্ট করো, তুমি হচ্ছে ধরো 35টা, বেশি টপিক পাবা না, তো 35টা টপিক যদি তুমি হচ্ছে পড়ো, তাহলে তোমার দেখা গেছে যে একাডেমিক লাইফ এবং এডমিশন লাইফ, দুইটা লাইফের ক্ষেত্রে আমাদের অর্গানিক কেমিস্ট্রিটা তোমার হচ্ছে খুবই স্মুথলি যাবে। আরেকটা বিষয় হচ্ছে, অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের নোট ডাউন করাটা খুবই আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট। নোট ডাউন করাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। নোট ডাউন, এখন নোট ডাউন কেমনে করবা? নোট ডাউন করার ওয়ে হচ্ছে, তোমাকে এই যে বললাম, মানে মেইন কি পয়েন্ট হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, কার্বিলেমেন পরীক্ষা, তারপর হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন, হ্যাঁ, তারপরে এই টাইপের যে রিঅ্যাকশন গুলো আছে, যেমন হচ্ছে তোমাকে যদি আমি বলি যে অ্যালডিহাইড এর কিটোনের পার্থক্যকরণ বিক্রিয়া, তুমি টেস্ট পেপার খুলে দেখবা যে এই বিক্রিয়াটাই আমাদের কম হইলেও 20-25 বার আসছে। তো এখন এই বিক্রিয়াটা তুমি যদি না পড়ে, ধরো সেটুসে তুমি পড়তেছো হচ্ছে আহ, এমন একটা টেস্ট যে টেস্টটা হচ্ছে তোমার মানে খুবই কম আসে, যেমন আমি হফম্যান ডিগ্রেডেশন বলি, হফম্যান ডিগ্রেডেশন কিন্তু এইচএসসি তে আমাদের খুব কম আসে। জাস্ট প্রসেসটা আছে, হফম্যান ডিগ্রেডেশন দ্বারা আমরা কি তৈরি করতে পারি, হফম্যান ডিগ্রেডেশনের মেইন বা
আমাদের প্রাইমারি উৎপাদটা কি, প্রাইমারি প্রোডাক্টটা কি, এগুলো আসে। হ্যাঁ, এন্ড হফম্যান ডিগ্রেডেশনটা আমাদের হচ্ছে খুব কম, এইচএসসি তে বলো বা রিটেনেও আমাদের কম আসে ভার্সিটি গুলোতে। এখন তো তোমার হচ্ছে কি করা লাগবে ভাইয়া, ইম্পর্টেন্ট টপিক গুলো আগে মার্ক আউট করা লাগবে। ইম্পর্টেন্ট টপিক গুলো মার্ক করার পর তোমার হচ্ছে সেগুলো নোট ডাউন করা লাগবে, যে একটা ইম্পর্টেন্ট টপিকের কেন হইলো, যেমন হচ্ছে ধরো মার্কনিকোভ রুলে কেন দুইটা উৎপাদ ক্রিয়েট হইতেছে, কেন হইতেছে না, এই জিনিসগুলো হচ্ছে তোমার আমাদের জানা লাগবে, নোট ডাউন করা লাগবে। তারপর হচ্ছে গ্রুপ করে পড়া। গ্রুপ করে কিভাবে পড়বা, ধরো তোমার হচ্ছে অ্যালডিহাইড বা কার্বনিল গ্রুপ পড়তেছো, কার্বনিল গ্রুপে আমাদের দুইটা আছে, অ্যালডিহাইড আর কিটোন। তো এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে দুই তিনটা। একটা হচ্ছে অ্যালডিহাইডের কিটোনের সক্রিয়তাটা কি, মানে কিরকম হয়, অ্যালডিহাইড কেন বেশি সক্রিয়, কিটোন কেন কম সক্রিয়। তারপরে অ্যালডিহাইড আর কিটোন যে কার্বনিল গ্রুপটা, তুমি কিভাবে বুঝবা যে কার্বনিল গ্রুপটা আছে, সেটা বোঝা যাচ্ছে 2,4-DNPH টেস্ট দ্বারা। তারপরে ধরো অ্যালডিহাইড আর কিটোন একটা যৌগ দিয়ে মানে একটা তোমার একটা স্টেমে দিয়ে দিল যে অ্যালডিহাইড আর কিটোন, সেখান থেকে তুমি হচ্ছে দেখবা যে আমাদের কেন অ্যালডিহাইড, এটা কেন অ্যালডিহাইড, কেন কিটোন, কতগুলো পার্থক্যকারী বিক্রিয়া আছে, টলেন বিকারক পরীক্ষা, ফেলহিং দ্রবণ পরীক্ষা, এই পরীক্ষাগুলো তোমার হচ্ছে জানতে হবে, মানে শনাক্তকারী পরীক্ষাগুলো হচ্ছে সবগুলোর পড়তে হবে। এই টোটাল প্রসেসটা যদি তুমি অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে ফলো করো, তাহলে আমাদের অর্গানিক কেমিস্ট্রিটা তোমার জার্নিটা আরো স্মুথ হবে, এবং তোমার অর্গানিক কেমিস্ট্রির প্রতি আলাদা একটা ভালো লাগা কাজ করবে, এবং তোমার ভয় করবে না। যার ফলে তোমার একাডেমিকে তো তুমি অর্গানিক কেমিস্ট্রি থেকে যতগুলো আছে সবগুলো প্রশ্ন অ্যান্সার করতে পারবে, এবং এডমিশনেও তুমি অর্গানিক কেমিস্ট্রি থেকে সবগুলো কোয়েশ্চেন পারবা।